একটা চার্জার ফ্যান, এটার পাওয়ারের সমস্যা। আমাদের এদিকে আউটপুট 12 ভোল্ট থেকে 15 ভোল্ট পর্যন্ত আউটপুট দেয়, তো এটার পাওয়ারের সমস্যা হয়েছে। আমাদের এই অসিলেশন ভোল্টেজের কাজ করে আইসিটা নষ্ট হয়ে গেছে। সেটা দেখানো যাইতেছে না নাম্বারটা, তো DK 125 আইসির মডেল। যাই হোক, আমি একটি কেলোয়াই লাগাই দেব 180 ওয়াটের। 180 ওয়াটের একটি কেলোয়াই লাগাই দেব। আর এই পিসিটি ব্যবহার করতে হবে PC 817, এই নাম্বারের এই পিসিটা ব্যবহার করতে হবে, তাহলে ভোল্টেজটা অ্যাকুরেট 12 ভোল্ট পাওয়া যাবে। এসি কোডটা দিয়ে দিই। এদিকে মূলত দেখেন ভোল্টেজ কত বেড়ে, 18 ভোল্টেজ বেরিয়েছে। এদিকে ক্যাপাসিটর কিন্তু 16 ভোল্টের 18 ভোল্ট বেরিয়েছে। তো এদিকে মূলত 7.5 ভোল্টেজ থাকবে। এটা 6 ভোল্টের একটি ব্যাটারি। আমি দেখাইতে আছি এটা লোডে গেলে কত ভোল্টেজ থাকে, এই তারটা এদিকে লাগাইতে হইবে। আমি এই যে লাগাইছি, এখন আমি এসি কোডটা লাগাই দিই, দেখি এখন আমাদের ভোল্টেজটি কত। দেখেন 7.6 ভোল্টেজ। আমাদের ভোল্টেজটি কি অ্যাকুরেট হয়ে গেছে। একটি কেলোয়াইট মাধ্যমে আমরা একটি পাওয়ার সেকশনটি সম্পূর্ণ ঠিক করে গেলাম। তবে কি এই চপার যে ট্রান্সফরমারটি এটা দিয়ে করলে আর কি অনেক ভালো হয়। চপার ট্রান্সফরমারটি হলে অ্যাকুরেট এম্পিয়ারটা পার করে নেয়, আবার দীর্ঘস্থায়ী করে, যার কারণে আমি এই কেলোয়াই লাগাই দিয়েছি। চাইলে একটা ট্রান্সফরমার ব্যবহার করতে পারতাম, কিন্তু ব্যবহার করলে লাস্টিং করতো না বেশি দিন। ট্রান্সফরমার চার্জে বসাইলেই গরম হয়ে যেত, তার চেয়ে এইটাই সবচেয়ে বেশি ভালো হইবে। এর জন্যই আর কি এইটা লাগানো হয়েছে।